ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কি গো ভুলতে পারবেন? রসুলকে কেউ ভুলতে পারবেন? আশিকে রসুল যারা হয় তারা কোনোদিন নবীকে ভুলতে পারে না। জি, কোনোদিন রসুলকে সে ভুলতে পারে না। যে আশিকে রসুল হয়, যেমন নবীর আশিক হয়, নবীর প্রেমিক হয়, সেই জন্য জি কবির ভাষাতে রসুলের শানে বলা হচ্ছে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবী লাগি আমাদের ব্যথার পাহাড়। কথা ঠিক না ভুল? নবীর লাগি আমাদের অন্তরে ব্যথা লাগে না? কবে রসুলের দিদার পাবো? শয়নের স্বপনে আল্লাহ একবার সোনার নবীর চাঁদ মুখখানা, নূরানি মুখখানা আল্লাহ তুমি আমাদের স্বপ্নে দেখাও। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেজন্য কবির ভাষায় লিখছেন বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবী লাগি আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, জোরে বলেন না সুবহান। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा
मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा। मदीना की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तौहीद का डंका आलम में बजो आद कमली वाले ने। तौहीद का डंका आलम में बजो आद कमली वाले ने। पी पी का प्याले कौसर के लौटेंगे मसासी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमाद कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। प्यारे हाजिरान मजलिस, उपस्थित আমার দিনদার আল্লাহওয়ালা বাবাজিরা, বিশেষ করে আজকে এই ৭৭তম ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিতা ধার্মিকা আম্মা জানেরা, আল্লাহ পাকের নেয়ামত যে মাওলাই করিম পবিত্র রজব মাসের এক রজনীতে আজকের দিনে এত সুন্দর একটা বেহেশতের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। অনেক মানুষ অসুস্থতা ভুগছেন, বিছানায় কাতরাচ্ছেন। জলসার মাহফিলে আসার জন্য মনটা ইচ্ছা করলেও উপায় নাই। কথা ঠিক না ভুল?
আবার অনেকে আছে ইচ্ছা করে দোকানে ঘাটে, বাজারে ঘাটে, এখানে সেখানে অবহেলায় সময় নষ্ট করে দিচ্ছে। যারা আল্লাহর পাগল, আল্লাহকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক তাদেরকেই ঘাড় ধরে এমন একটা মাজলিসে বসিয়ে নেন, জোরে বলেন সুবহান। সবার নসিবে সবকিছু হয় না, মনে রাখবেন। সবার তকদিরে সবকিছু হয় না। ভালো কাজ সবার দ্বারা হয় না। তাহলে ইবলিস শয়তানে মারদুদ ৭০,০০০ বছর, ১-২ বছর নয়, ৭০,০০০ বছর ইবাদত বন্দেগী করার পরেও সে আল্লাহর সঙ্গে নাফরমানি করে ফেলল। আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বার করে দিলেন। যা আমি আল্লাহ, আমার রহমত থেকে তুই দূর হয়ে যা। ইবলিসের জ্ঞান কম ছিল না, অগাধ জ্ঞান ছিল। এই ইবলিসের ভালো নাম কি ছিল জানেন? মুআল্লিমুল মালাইকা। লকব। ফারিস্তাদের সর্দার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে কারিমাত বর্ণনা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে পৃথিবীতে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা প্রথম জিনকে সৃষ্টি করে। এখন এই ইবলিস শয়তান ও তো জিনের আওলাদ। আল্লাহ তাআলা যখন জিনদেরকে সমূলে ধ্বংস করতে বললেন, এ তখন ছিল একদম শিশু বাচ্চা, ছোট্ট ছানা। ফারিস্তাদের মনে বড় মায়া হলো। কিরে ভাই, তোর কারণ আদব কায়দা নেই নাকি? আরে অত জোরে চেল্লাচ্ছিস কেন এখানে? তাই এখানে এসে ডাক, তোর ভদ্রতা নেই? মুআল্লিমুল মালাইকা, ফারিস্তাদের সর্দার কিভাবে হলো? এই ছানা ফুটে তো চিন্তা করে আল্লাহর ফারিস্তাদের দিকে মায়া হলো। ফারিস্তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে সবাই মিলে বলছে, দেখো একে আমরা আর মারবো না, কারণ ওই শিশু অবস্থায় সে সিজদায় পড়ে রয়েছে। জোরে বলুন সুবহান। কার হিস্ট্রি? ইবলিস শয়তানের হিস্ট্রি। শিশু অবস্থায় সিজদায় পড়ে রয়েছে। বলে এই যখন আল্লাহকে সিজদা দিচ্ছে, তাই একে আর মারবো না, আল্লাহর দরবারে নিয়ে যাও। আল্লাহ বললেন, যাও, তোমরা যখন নিয়ে এসেছো ঠিক আছে, তাহলে ওকে আর মেরো না, ওকে তোমাদের কাছে রেখে দাও। জি বাবাজি। আল্লাহর হুকুম করলেন। ফারিস্তাদের সাথে থাকতে থাকতে এত আমল, এত ইবাদত, এত বন্দেগী করছেন, করতে 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 স্বয়ং আমার মালিককে খুশি করে ফেলেছেন। জোরে বলেন সুবহান। জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক খুশি হয়ে 1 তারিখে বললেন, আয় আমার ফারিস্তারা, এই জিনের বাচ্চাকে, এই আজাজিলকে
তোমরা তোমাদের সর্দার বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না পারে দেখেন। তাহলে কি হলো? সর্দার আল্লাহ বানিয়ে দিলেন। আর আমরা কি জাতি? আমরা হলাম বনি আদম জাতি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআনের ভাষায় আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা 1 তারিখে ফারিস্তাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বলছেন ইন্নী, নিশ্চয়ই আমি, জাইলুন, তৈরি করব, ফিল আরদি, আমার জমিনে, খলিফা, আমার প্রতিনিধি। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তৈরি করব আমার খলিফা, আমার প্রতিনিধি। ফারিস্তারা সবাই বলেছিলেন আল্লাহ, এই জিনদেরকে আপনি বানালেন, তারা আপনার হুকুম আদেশ কেউ মানল না, আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে বললেন, আবার আপনি মানুষ সৃষ্টি করবেন, তারা কি আপনার বন্দেগী করবে? জি। আল্লাহ বলছেন আ'লামু মা লা তা'লামুন, আমার ফারিস্তারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ওয়াজটা খুব ভালো করে শুনবেন। ইবলিসের সাথে আমাদের কেন বাগদ্বন্দ্ব? ইবলিস কেন আমাদের এত দুশ্মন? জানে দুশ্মন। আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি তৈরি করব। 4 জন ফারিস্তা, বিশিষ্ট ফারিস্তাকে আল্লাহ দায়িত্ব দিলেন, যাও জমিন থেকে 1 মুঠো মাটি নিয়ে আসো। জমিন থেকে 1 মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি থেকে আমি আমার খলিফা, প্রতিনিধি তাকে বানাবো। ফারিস্তাদের বিশাল বড় ইতিহাস। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবেসে, বড় মায়া করে বানিয়েছেন। 4 জন বিশিষ্ট ফারিস্তা দিগের আল্লাহ হুকুম দিলেন, আমার ফারিস্তারা, যাও দুনিয়ার জমিন থেকে 1 মুঠো মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাবো। ফারিস্তাদের মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমে জমিনে চলে আসে। ও মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতেরা, গভীরভাবে মনোযোগ দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে তানার কুদরতি হাত জমিনে দেন। মাটিতে যখন আঘাত দেন, মাটি থেকে আওয়াজ যায়, হে আল্লাহ, ফারিস্তা আমাকে আল্লাহ দরবারে নিয়ে যাচ্ছেন। এই আমাকে নিয়ে আল্লাহ তাআলা খলিফা বানাবেন, মানুষ বানাবেন। আমি মাটি, আমার উপরে তারা বড় নাফরমানি করবে, তারা আমাকে বড় কষ্ট দেবে। ভাই জিবরিল, না না না, আমার জমিন থেকে আপনি মাটি নিয়ে যাবেন না। মাটি কাটা শুরু করো। জিবরিল আমিনের মনে বড় দয়া হলো, ফিরে গেলেন আল্লাহর দরবারে, মাটি নিলেন না। এইভাবে 3 জন ফারিস্তা, জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল, 3 জন ফারিস্তা ফিরে গেলেন।
মুসলমানের ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা গভীরভাবে বুঝে রাখুন, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিনে আসলেন। জমিন বড় নাজারি করে, জমিন বড় কান্নাকাটি করে, জমিনের কথা শুনল না। এক মুহূর্ত মাটি নিয়ে আল্লাহ দরবারে পৌঁছে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বড় গুরু দায়িত্ব দিলেন। আমার ফেরেশতা আজরাইল, আমার ফেরেশতা আজরাইল, আজ থেকে আমি আল্লাহ তোকে দায়িত্ব দিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে যত আমার বান্দা বান্দি আমি আল্লাহ বানাবো, আদম সন্তান যত তৈরি হবে পৃথিবীর জমিনে, কুল কায়নাত যাদেরকে আমি আল্লাহ জীবন দান করব, তাদের প্রত্যেকের মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান কবজকারী ফেরেশতা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। কারো কথা শুনে, কারোর কথা শুনে, কারোর কথা শুনবে না, কারোর কথা এক মুহূর্ত চলবে না, কারোর জন্য কোনো বিলম্ব করবে না, কারোর জন্য দেরি হবে না। মাটি কেঁদেছে, মাটির কথা শোনে না, মাটির কথা শোনে না, মাটি নিয়ে চলে এসেছে। জি হ্যাঁ, সেই আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জীবনটা, জানটাও একদিন কবজ করে চলে যাবে। আমাদের আহলে বর্গ, আমাদের খানদানময় মুরব্বী একে একে চলে গিয়েছেন। দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ তাকিয়ে দেখেন, ইতিহাস দেখেন, বাপ আদম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানব এসেছেন আল্লাহ তাআলার ডাকে এক এক করে সবাই চলে গেছে। কথা ঠিক না বল? আল্লাহ তাআলা দায়িত্ব। ও মুসলমানের ছেলেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানেরা গভীরভাবে বুঝে রেখে দেন। আল্লাহ নবী আমার বর্ণনা দেন, হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মনে এত দয়া, এত মায়া, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ বড় আনন্দ পেলেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতা জিবরিল, এ ফেরেশতা জিবরিল, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমি আল্লাহ তোমাকে এমন একটা দায়িত্ব দেব, তোমাকে এমন একটা দায়িত্ব দেব। এ ফেরেশতা জিবরিল, বিশ্বের মানুষের দরবারে সবার কাছে তুমি সোনার পাত্র হয়ে থাকবে। আমার ফেরেশতা জিবরিল, আমি আল্লাহ বড় খুশি হয়ে, বড় আনন্দ পেয়ে তোমাকে সব থেকে শ্রেষ্ঠতম দায়িত্ব দিলাম। আজ থেকে নিয়ে পৃথিবীতে যত পয়গম্বর আলাইহিমুস সালাম, নবী আলাইহিমুস সালাম আল্লাহ জমিনে আমি আল্লাহ বানাবো, পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালামকে আমি আল্লাহ বানাবো, তাদের কাছে ওহী প্রেরক হিসাবে আমি জিবরিল তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসার দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এই জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্রায় মাঝে মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রসুলের দুয়ার মজলিসে আমার নবী পাকের ওয়াজের মাহফিলে শামিল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা জিবরিল নবীর সাথে যেমন মহব্বত, রসুলের সঙ্গে যেমন আশিক,
এই রজব মাসের 27 তারিখে মেরাজ গমনে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন আমার নবীর সফর সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, বর্তমান যুগে আমরা বর্তমান সময়ে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বলেন, ইন্টারনেটের মাধ্যমে বলেন, প্যালেস্তাইন আর ইসরায়েল যে ভয়ঙ্কর রূপ, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যেভাবে হত্যা করছে, জি সেই জেরুজালেম মসজিদে আকসা যে জায়গাটা এই রজব মাসের 27 তারিখে আমার নবী সোনার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমার নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিলেন, এত সম্মান দিলেন। আমার নবী 1 তারিখে যখন জি মেরাজ গমন করলেন, মেরাজ সফরে ওই মসজিদে আকসাতে আল্লাহ তাআলা হুকুম করলেন 1 লক্ষ মতন্তরে 2 লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালামরা জামাতে কাতারে কাতারে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন 2 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসা বুঝতে পারেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জয় হয়েছে। আবার একদিন মুসলমানদেরই দরবারে আসবে, মুসলমানদেরই খাতায় আসবে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। মুসলমানের রক্ত ঝরবে, মুসলমান শহীদ হবে, মুসলমানের জান মালকে নিয়ে খেলা করবে এক শ্রেণীর ইহুদি নাসারা। তাদের সঙ্গে অপর মুসলমান দেশও তাদেরকে সাপোর্ট করবে, প্রতিবাদ করার মতো থাকবে না। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেলেন। জি হযরত জিবরাইল আলাইহিমুস সালাম আমার নবীকে সঙ্গে করে মেরাজে যাচ্ছেন। মসজিদে আকসাতে রাসূলুল্লাহ ইমামতি করলেন। কি হালাতে? রূহানি হালাতে আল্লাহ রসুল সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। আল্লাহ তাআলার দরবারে আমার রসুল আগমন করলেন। সঙ্গীকে হযরতে জিবরাইল আলাইহিমুস সালাম। জি ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ফারিস্তাদের লাস্ট বর্ডার, শেষ বর্ডার, তারপরে ফারিস্তাদের যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটাই আমার শেষ বর্ডার, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। চিন্তা করতে পারছেন, যেখানে আল্লাহর বিশিষ্ট ফারিস্তা যেতে পারার হুকুম নেই, সেই জায়গাতে আমার আপনার দিনদুনিয়া নবী সরতাজ, আমরা যে নবীর উম্মত, আমরা যে নবীর আশিক, আমরা যে নবীর মহব্বত করি, সেই রসুলকে আল্লাহ সেই জায়গায় নিয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। জি হ্যাঁ, নবীকে চিনতে হবে, বুঝতে হবে, অত সহজ নয়। নবী যদি শুধু সাধারণ আমাদের মতো মানুষ হতেন, তাহলে ওই জায়গাতে যাওয়ার কোনো ক্ষমতা থাকতো না। রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বটে, কিন্তু আল্লাহ তাআলা স্পেশালিস্ট ভাবে আমার রসুলকে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমার নবী একা একা পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন সামনের দিকে। রাসূলুল্লাহ মনে মনে একটু আতঙ্কিত, আল্লাহ কি হবে উপায়। মুসলমানের ছেলেরা, নওজোয়ান, তরুণ, যুবকেরা ও মুরব্বিয়ানেরা গভীরভাবে বোঝেন, আল্লাহ নবী আমার একাকিত্ব ভাবে
মিরাজ গমনে চললেন। রাসূলুল্লাহর মনে মনে অন্তরে একটা ভয় ভীতি সম্পন্ন হয়। আল্লাহ রাসূল মনে মনে ভীত সম্পন্ন হলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আমার নবী একা একা সামনের দিকে যায়। নবী আমার লক্ষ্য করলেন আল্লাহ নবী আমার একা একা রাস্তায় চলছেন। মনে মনে ভয় ভীত হয়, কি হবে না জানি। এখানে তো আবু বকর নাই, এখানে ওমর নাই, এখানে তো আমার সঙ্গী সাথী কেউ নয়। আল্লাহ নবী বর্ণনা দেন রাসূলুল্লাহ সামনের দিকে হেঁটে যান। এমন সময়তে দেখতে পান পিছন দিক দিয়ে একটা মানুষের পায়ের আওয়াজটা আল্লাহ রাসূল নিজে কানে শুনতে পেলেন। আল্লাহ রাসূল আমার বেলালের পায়ের আওয়াজটা শুনতে পায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার আওয়াজ? হযরতে বেলাল। এ নবীর উম্মতেরা গভীরভাবে বোঝেন। আল্লাহ নবী আমার বর্ণনা দিলেন রাসূলুল্লাহ দুনিয়াতে আসা পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, কি এমন আমল করো বাবা? আমি যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ মাকে ছেড়ে চলে যাই, আমি কাউকে দেখতে পাই না। আমার মনে মনে ভীত সম্পন্ন হয়, আমার মনে মনে ভয় হয়। এমন সময় দেখতে পাই আমার পিছন দিয়ে জানো তোমার পায়ের আওয়াজটা আমি পেয়েছি। বাবা বেলাল, কি এমন আমল করো বাবা? আল্লাহ পাক যে জায়গাতে আমার সঙ্গে কেউ ছিল না, এমন একটা জায়গাতে বাবা বেলাল তোমার পায়ের আওয়াজটা আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, ও কুলাইয়ের মুসলমানেরা, গভীরভাবে বোঝেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। দেখতে কালো ছিল বাবা, দেখতে কালো কুচ্ছি ছিলেন। শুধু তাই নয়, তিনি আরবের একজন স্বাধীন প্রাপ্ত বয়স্ক মানুষ ছিলেন না, স্বাধীন ছিলেন না বাবা। হযরতে বেলাল একজন আর কৃতদাস ছিলেন, কৃতদাস গোলাম ছিলেন। গোলাম থাকার পরেও আমার নবী পাকের নাম যখন তিনি শুনেছেন, এ দুনিয়ার জমিনে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলেমা ছাড়া আর কিছু নাই। লাত, মান্না, উজ্জা, হবল, দেব দেবী তাদের সমস্ত পূজা মিথ্যা। এক আল্লাহ ছাড়া আমি বেলাল কারো কাছে মাথা নত করব না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা আমি যখন অন্তর থেকে পড়েছি, আমি বেলাল আমার শরীরে এক মুহূর্ত জান থাকা পর্যন্ত আমি নবীর কলেমা ভুলি না। জোরে বলবেন না? আর আমাদের ঈমান কেমন? রাতে জলসায় যাচ্ছি, জি, গভীর রাতে রাস্তার মাঝখানে যদি মাল ধরে একদম ডাইরেক্ট বুকে, আর বলবি বল জয়, আর বাকিটা বললাম না। আমাদের যা ঈমান আমরা বলে ফেলব, ভাই ভুল বললাম? আমাদের যা ঈমান এখন তো তাই হচ্ছে। বর্তমানে ভারতবর্ষে মুসলিমদের অস্তিত্ব সংকট হয়ে আসছে, সংকট হয়ে আসছে। খুব গভীরভাবে চিন্তা করেন, ইসলামের বিজয় পতাকা একদিন উড়বেই উড়বে ইনশাআল্লাহ। জি, তুরস্কের জমিনে 1400 বছর পূর্বে আল্লাহ গির্জাকে মসজিদ পরিণত করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর আমার ভারতবর্ষের জমিনে হবে না? হবে। ও মুসলমানের ছেলেরা,
দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আল্লাহর ঘরকে শহীদ করা হয়েছে, আল্লাহর ঘরকে মেরে ফেলা হয়েছে বাবাজি। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। ইমানদার হিসাবে, মোমেন হিসাবে না না না, সরকারি আইন অনুযায়ী, সরকারি ল অনুযায়ী বাবা, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বাবাজি, ওটা আনা হতে পারে মসজিদ, কিন্তু মনে রাখবেন আমাদের প্রজন্ম বলেন, আমাদের পরের প্রজন্ম বলেন, ও বাবাজি ভাইরা, ওই জায়গাতে মসজিদ ছিল, মসজিদ ছিল। এক সময় আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রজন্মের ছেলেরা, তারাও তাদের অন্তরে আল্লাহর ঘর মসজিদ বলে জেনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারবে? মুসলমানের কলজে থেকে মুছতে পারবে? কি বলেন, কথা বলেন? মুসলমানের কলজে থেকে মুছতে পারবে? অত সহজ, অত সহজ নয়। তবে বাবাজি হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এ মুসলমানের ছেলেরা, ঠিক চলুন পশ্চিমা দেশের দিকে চলে যায়। আল্লাহ নবী আমার বর্ণনা দিলেন যে মসজিদে আকসাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘটনা জড়িত, যে মসজিদে আকসাতে অনেক নবী আলাইহিমুস সালামের ঘটনা জড়িত, বিরল আল্লাহ পাকে অনেক পয়গম্বর আলাইহিমুস সালাম এসেছেন। জাতি পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিমুস সালামের ঘটনা জড়িত রয়েছে, বাবা আদম আলাইহিমুস সালামের ঘটনা জড়িত রয়েছে। এমন করে অনেক নবী আলাইহিমুস সালামদের ইতিহাস কাহিনী জড়িয়ে রয়েছে বাবাজি। না না না, মসজিদে আকসা আবারও মুসলমানদের ক্ষমতা একদিন আসবে। তাম বিশ্বে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার পতাকা ছড়িয়ে দেবেন। আমার নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম বিশ্বের জমিনে যতক্ষণ না পর্যন্ত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা, ইসলামের বাণী তামাম বিশ্বের ময়দানে না ছড়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের বাণী, ভবিষ্যৎ বাণী। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন বাবা, সারা বিশ্বে ঈমানের কলেমা ছড়াবে। আমার রাসূলের কলেমার পতাকা প্রত্যেকটা মানুষ জানতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ততদিন আমরা আর বাঁচব কিনা সন্দেহ। জালিম বাদশা, জালিম সরকার আসার অনেক কারণ আছে। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার রাসূল বলেছেন যে আমার উম্মতিরা, যে কওমেরা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের ইত্তেবা না করবে, কোরআন এবং হাদিসের উপরে আমল না করবে, আল্লাহ তাদের উপরে জালিম শাসক পাঠিয়ে দেবে, তাদেরকে দিয়ে তাদের জব্দ করা হবে। ওই জালিম শাসককে দিয়ে ওই কওমকে আল্লাহ সাহিজ করবে। দোষ আমাদের। আমরা মুসলমান জাতি এখনো এক হতে পারি, আমরা মুসলিম জাতি এখনো ঐক্য হতে পারি। ও কুলাইয়ের মুসলমানেরা, এ যুবকেরা, প্রিয় বন্ধুরা, পর্দা নিশান জানেরা, গভীরভাবে বোঝেন। আল্লাহ ঘরকে আবাদ করুন, আল্লাহ ঘরটাকে আবাদ করেন। ও যুবকেরা, আল্লাহ ঘরটাকে আবাদি করুন, নামাজি হয়ে যান, মুত্তাকিন হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর ভয়টা অন্তরে রাখেন। আল্লাহ নবী আমার জানিয়ে দেন তাম বিশ্বের জমিনে
যে উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের উপরে চলবে, আমার সুন্নাতের উপরে ইত্তেবা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে তার কোনো ভয় নাই। আখিরাতে আমি রাসূল নিজের সঙ্গে করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বল সুবহানাল্লাহ। জি হ্যাঁ বাবাজি, নবীর মহব্বত আমাকে আপনাকে করা লাগবে। কেমন ভাবে? রাসূলুল্লাহ যে আদেশগুলো আমাদের করে গিয়েছেন সেই আদেশগুলো আমাদেরকে মানতে হবে। জি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন কোন নেক আমল করতে পারি না। বাবা বেলাল, তাহলে আমি যে তোমাকে দেখলাম, তোমার পায়ের আওয়াজটা পেলাম, কিসের কারণে, কি এমন আমল করো বাবা? হযরত বেলাল বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি বেলাল যখনই আল্লাহ জমিনে চলি আমার শরীরটাকে পাক পবিত্র অবস্থাতেই চলি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। লজ্জা লাগে, লজ্জা। আজকে আমাদের মুসলিম ঘরের ছেলেরা এখনো পর্যন্ত অনেক যুবক আছে ইস্তিনজার করে পানি ব্যবহার করে না। কি বাবাজি, এটা আমাদের লজ্জা। ও মুসলমানের ছেলেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে বান্দা বান্দিটা ইস্তিনজার করে পানি ব্যবহার করে না বাবা, ইস্তিনজা করে কুলুব ব্যবহার করেন না, আল্লাহ নবী আমার জানিয়ে দেন, হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে কবরের আযাব সবথেকে বড় কষ্টদায়ক। ওই বান্দা বান্দির জন্য কবরের আযাব নির্ধারিত। শুধু তাই না, তাই নাই, বড় কঠিন আযাব। আমার যুবকেরা, বাবারা, বাবারা, বারে বারে বলি বাবা, সফরে যান আর যেখানে যান বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করেন, বিভিন্ন স্থানে যাওয়া আসা করেন, মনে রাখবেন আল্লাহ জমিনে যতক্ষণ আপনি চলবেন পবিত্র হালাতে থাকবেন, আল্লাহ জমিনে যতক্ষণ আপনি থাকবেন পাক পবিত্র হালাতে থাকবেন। কেননা আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, আমি বেলাল সদা সর্বদাতে আল্লাহ জমিনে ওযু করে বেড়াতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তোদের ভাই ওযু করতে হবে না, আমি তোদের খুব কাছে অন্তরের থেকে বলছি ভাই, অন্তত ইস্তিনজার করে পানি ব্যবহার কর। পানিটাও যদি না পাস অন্তত ভাই আমার কুলুপটা ব্যবহার করো, তাতে কবরের আযাব থেকে আল্লাহ তোমাকে মাফ করবে। জি হ্যাঁ, শুধু সামথিং বাহ্যিক দিক দিয়ে একটা বললাম। আর যদি আপনি ভিতরের দিকে তাকান, এই কনকনে শীতে ঠান্ডায়, বুঝতে পারছেন, মাটির উপরে যত জুলুম করবেন, মাটির উপরে যত অত্যাচার করবেন, মনে রাখবেন মাটির উপরে দাপিয়ে দাপিয়ে চলা নিষেধ করা হয়েছে। মাটি কোনোদিন ছেড়ে কথা বলবে না, মাটি কোনোদিন আপনাকে ছেড়ে কথা বলবে না। এই জন্য মাটি ফারিস্তা আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, এ মানুষ আমি
মাটি আমি জমিন, আল্লাহ আমাকে জমিন বানিয়েছেন। আমার উপরে তারা টর্চার করবে, আমার উপরে তারা ব্যভিচার করবে, আমার উপরে তারা জিনা করবে, উপরে তারা বড় বড় অন্যায় কাজ করবে। আমি মাটি সহ্য করতে পারবো না। মাটি বারবার কেঁদেছিলেন বাবা। মাটি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আপনার প্রতিনিধি বানাবেন। আল্লাহ মাটিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আমার জমিন, আমার সৃষ্টির জমিন, আমি আমার বান্দাকে বানাবো। আমি আল্লাহ, আমার বান্দা জমিনে চাষাবাদ করবে, আমার বান্দা জমিনে চলাফেরা করবে, আমার বান্দা জমিনের উপরে আমি আল্লাহ আমার ঘরটা বানাবে, জমিনের উপরে আমার রসুল পাকের নবীর মাদ্রাসা বানাবে, জমিনের উপরে আমার বান্দারা আমি আল্লাহ আমার কাছে যখন সিজদা দেবে, একটা সিজদা দেওয়া বদৌলতে আমি আল্লাহ আমার কোনো বান্দা সিজদা দিয়ে আমার বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে কাঁদে, আমি আল্লাহ বান্দা তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেন, বেশাক, এতে কোনো সন্দেহ নেই। এখন দেবেন না, এখন দেবেন না, একটা বক্তা যখন উঠবে তখন দেবেন। এখন আমি বলবো একটু এখন না, মজলিসটা লোক আসুক, একটু পরে, একটু পরে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, রাখুন। হ্যাঁ আসুন, স্টেজে আসলে তারপর আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে জোরে মহব্বত। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল
গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে নুয়ে পড়ি মন তাই কেঁদে মরে জোরে বলবেন না একটু জোরে হবে না একটু জোরে হবে না নারে তাকবীর কঠিন বিচারের দিনে থেকে গো পাশে পাপের ভারে নুয়ে পড়ি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা মুসলমানেরা আমার যুবকেরা ইস্তেগফারবাজন আমার তরুণ সমাজের ভাইয়েরা জি যে কথা আমি পূর্বে আলোচনা করছিলাম জি আল্লাহ জমিনটা আল্লাহ পাক বড় ভালোবেসে বানিয়েছেন আমাদের উপকারের জন্য চিন্তা করে দেখেন এই জমিন থেকে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় সব কিছু বানাচ্ছেন জমিন থেকে আল্লাহ যে ফসল ফলাদি আমাদের জন্য নেয়ামত স্বরূপ দান করছেন যে ফসল ফলাদি আল্লাহ জমিন থেকে উৎপন্ন হচ্ছে যেটা খেয়ে আমরা মনুষ্য জাতি আমরা সমাজে বুকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন জোরে বলুন না সুবহান জি আর সেই জমিনের উপরে আসছে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জি সকলে একটু দাঁড়িয়ে সালাম পড়ি ইয়া নবী হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই আব্দুল্লাহ ভাই এসেছেন আপনাদের সম্মুখে মাশাআল্লাহ সুন্দরভাবে আলোচনা করবেন।
হাদিস কোরআনের তথ্য দিয়ে যে সমস্ত ভাইরা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা সকল মিলে এই মাজমাকে, সুন্দর মাহফিলটাকে পরিপূর্ণ করেন। তার আগে আমি নেমে যাব ইনশাল্লাহ। ভাই ওয়াজ নসিহত করবেন, একটু মহব্বতে আমার নবীর শানে সালাতু সালাম ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب شكره علينا ماذا لله آهداي يا نبي سلام পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম। ইয়া নবী নামো পিয়া, ইয়া রাসূল নামো ও পিয়া, अर्श पर हक ने ए पुकारा, सच पैगाम भर है ए हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या सलाम तुल्लाह अलैहि